দেখো এই দিয়ে রান্না করা এখন রিক্সের ব্যাপার। আমি রান্না বসিয়ে দিয়ে ওই বাড়ি গেছি টমেটো আনতে, তার মধ্যে দেখো কাঠ পড়ে এখানে ভাগিস দিশলাইগুলো ধরে উঠিনি। ভাবির কাছে গেছিলাম, তার মধ্যে কাঠ পড়ে অবস্থা। দেখো এইখানটাই লাল হয়ে গেছে, এক্ষুনি ছ্যাঁকা খেলাম। যখন ধরবে তা ধরবে, আর এমন পড়ে এমন হবে। এখন রান্না করবো হচ্ছে টমেটোটা ভাতে দেবো, আলু ভাতে দেবো, আর ডিম ভাতে দেবো। এই রান্না করব। আর মুড়ি মাখানোর জন্য ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, সেই ছোলাটাকে ভাজা করবো। আজকের রান্না আমার এই। ভাত রান্না করা হয়ে গেছে। এইদিকে ছোলাটা সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওইদিকে আলু আর পেঁয়াজ, এবার ছোলাটা দিয়ে দেবো। হেভি লাগে ছোলা দিয়ে আলু দিয়ে ভাজা করে। একটু পরে হলুদ দেবো। এই আলু দিয়ে ছোলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করছি একসাথে, এর মধ্যে লবণ আর হলুদ দেবো পরিমাণ মতন। তারপরে মুড়ি, কাঁচা লঙ্কা, টমেটো, ধনে পাতা, আরও যা যা হয়, আম তেল থাকলে আম তেল দিয়ে মাখালে যা লাগে না, হেবি সুন্দর লাগে। আমি একা খাবো, অনেকটা হয়ে গেছে। ওই বাড়ি আবার অবশ্যই একটু দেবো। ভাজা পুরো কমপ্লিট, ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পুরো কমপ্লিট, এবার নামিয়ে নেবো। দাঁতন আনতে সারাদিন পরে কি এখন একটু কষ্ট কষ্ট লাগছে। এই যে দাঁত নিমে, ছোটবেলায় রোজা না থাকলেও এই নিমের দাঁতন দিয়ে দাঁতন করতাম। যে রোজা আছি, ছোটবেলার কথা মনে পড়ছে। স্বামী এরে তোর একটা আমার একটা, তুই কোনটা নিবি? দাঁতন করবো, ইফতারের সমস্ত কিছু জোগাড় করব। আমার কষ্ট হতো না, আমি না ওই রাত্রি বিশ্বাস করো খেজুর ছিল না, একটুখানি চিনি খেয়ে তার পানি খেয়েছি, ভাত খাতে পারি না। ওই জন্যই বেশি চোখ মুখ বসার কষ্ট লাগছে। অশুনা তুমি রোজা আছো তো? যে হেভি লাগছে আকাশ পুরো একদম দারুণ লাগছে আকাশ। হেভি লাগে, যা শক্ত না, কি শক্ত বাবা, বুঝতে পারছি না তো মাঝে। আব্বু চলে এসো, বাড়ি যায় এবার। আব্বু ইফতার করতে হবে তো মসজিদে, চলো বাড়ি যায়। ইফতারের এখানে ছোলা ভাজা, একটা মৌসুম্বি লেবু, শসা, ক্ষীর, খেজুর, বাতাসার পানি।